আচ্ছা, তোমরা কি জানো কীটনাশক কি মারতে ব্যবহার হয় আর তারা কি কি মারতে পারে? চলো এটা আমরা আজকে একটু জেনে বুঝে নিই। আমরা বইতে পড়ছি খাদ্য উৎপাদনের কথা, সেখানে কীটনাশকের কথা লেখা রয়েছে। আমরা এই শব্দটাকে ভাঙলে পাবো কীট নাশ করে যে, তাকেই আমরা কীটনাশক বলবো। আর সত্যিই তাই, বিভিন্ন ধরনের নতুন নতুন কীটনাশকের নামও আমরা শুনছি। একটা খুব পরিচিত কীটনাশক হলো ফলিডল, যদিও সেটা এই মুহূর্তে ভারতবর্ষে ব্যান্ড। তারপরেও কৃষক এর হাতে আছে এবং তিনি সেই কীটনাশককে ব্যবহারও করছেন। এই ফলিডলের মধ্যে এমন একটি উপাদান থাকে যেটি কোলিন এস্টারেজ উৎসেচকের ক্রিয়াকে বন্ধ করে দেয়। আর এই ক্রিয়াকে বন্ধ করে দিলে তা অ্যাসিটাইল কোলিনকে জমা করে, অ্যাসিটাইল কোলিনকে ভেঙে যেতে দেয় না। আর এই অ্যাসিটাইল কোলিন যখন জমা হতে থাকে কীট বা পোকার শরীরে, তখন তা তাদের শ্বাসক্রিয়াকে আটকে দেয়, বা বলা যায় ফলিডল আসলে গলা টিপে মারে, শ্বাস বন্ধ করে মারে। আর এই সার সত্যটা আমাদের কৃষকরাও জানেন। এ ধরনের আরও বিভিন্ন রকম কীটনাশকের কথা আমরা জানছি। কোনো কীটনাশক আমাদের মধ্যে এটিপি এজ উৎসেচকের কাজকে ধ্বংস করে দেয়, ফলে এটিপিকে ভাঙা যায় না, ফলে শক্তি উৎপাদন করা সম্ভব হয় না, ফলে আমরা আমাদের কোনো জৈবনিক ক্রিয়া করতে পারি না এবং ওই পোকাটিও মারা যায়, আমাদের শরীরে ঢুকলে তা আমরাও মারা যাব। আর এই কথাটা আমাদের কৃষক কৃষানীরা জানেন। তারা জানেন বলেই অনেক সময় যখন তাদেরকে নিজেদের জীবনটা শেষ করবার প্রয়োজন বলে মনে হয়, তখন তারা এগুলিকে ব্যবহার করেন। আর ভারতবর্ষের মোট সমস্ত সুইসাইডের ঘটনা যদি আমরা মেলাই, তাহলে তার 30% ঘটে হয় কীটনাশক অথবা আগাছানাশক পান করবার মধ্যে দিয়ে। আর এই সুইসাইডের দিকে তারা অনেক সময় চলে যান, যা উৎপাদন করেন সেই উৎপাদনের খরচটুকুও না তুলতে পেরে। আর তার একটা বড় কারণ হলো এই কীটনাশকের দাম। মানে একটা অদ্ভুত খুনি চক্রের মধ্যে আমাদের কৃষকরা কৃষানীরা পড়ে রয়েছেন। এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আর তোমরা আমার ছাত্ররা, তোমরা, আমরা আশা রাখি বড় হয়ে এমন কোনো পথ আবিষ্কার করবে, এমন কোনো পদ্ধতি আবিষ্কার করবে যা দিয়ে আমাদেরকে আর ফসল ফলানোর জন্য, কীট মারবার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে না। চাষের খরচ কমবে, চাষ লাভজনক হবে, কৃষক কৃষানীরা কেউ আত্মহত্যা করবেন না এবং এই আত্মহত্যার জায়গা শূন্যে নেমে আসবে।